সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 1 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার NEIR। এর ফলে বন্ধ হবে গ্রে মার্কেটের হ্যান্ডসেট। এখন থেকে ফোন কেনার সময় বিটিআরসির ওয়েবসাইটে ফোনটি নিবন্ধিত কিনা তা যাচাই করে কিনতে হবে। সরকারের সিদ্ধান্ত অনুসারে NEIR কার্যকরের পূর্ব পর্যন্ত নেটওয়ার্কে সকল ফোন সচল থাকবে। তবে কার্যকরের আগে ব্যবহার করা ফোন বন্ধেরও অভিযোগ পেয়েছে বাংলাভিশন। হ্যাঁ, গতকালকে পর্যন্ত আমার সেট তো রানিং ছিল, আর এটা হচ্ছে অফিসিয়াল ফোন, স্যামসাং এর অফিসিয়াল একদম শোরুম থেকে কেনা। আমি ইউজ করতেছি প্রায় 3-4 মাস থেকে, কিন্তু অটোমেটিক ফোনটা আজকে বন্ধ হয়ে গেছে কিছুক্ষণ আগে। নেটওয়ার্ক আর পাচ্ছে না, এটা ইমার্জেন্সি হয়ে গেছে। যে রানিং ফোনগুলো সবগুলো চলবে, যেগুলো এখন পর্যন্ত চলতেছে গতকালকে পর্যন্ত, কিন্তু আজকে হঠাৎ করে রানিং ডিভাইস সহ সব অচল হয়ে গেছে এখন। সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিভিন্ন মার্কেটে ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে দেখা গেছে। NEIR বাস্তবায়নের পর হ্যান্ডসেটের দামও বাড়ার অভিযোগ এই ব্যবসায়ীর। সত্যতা যাচাইয়ে উক্ত মোবাইল কোম্পানিগুলোকে PR এজেন্সির মাধ্যমে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। যারা অফিসিয়াল ফোনগুলো তারা হঠাৎ করে তাদের ফোনের প্রাইস বাড়ায় দিচ্ছে। সাপোজ আমি আপনাকে কয়েকটা কথা বলি, যেমন স্যামসাং বলি আমি, গ্রে মার্কেটের আনঅফিসিয়াল ধরেন যদি A56, যেটার প্রাইস হলো এখনও 42,000 টাকা, 42 থেকে 43,000 টাকা, অফিসিয়াল ছিল 55,000 টাকা, সেটা গতকাল দাম বাড়ায় দিয়ে সেটা করছে 65,000 টাকা। MI Xiaomi আপনার নোট 14 যেটা দাম ছিল 23,900, সেটা এখন বাড়ায় দাম করছিল 28,999, 29,000 টাকা, অলমোস্ট 5,000 মতো বাড়ছে। ইনফিনিক্স ফোনও কয়েকটা মডেল এরকম দাম বাড়ছে। এদিকে বিকেলে বিটিআরসি ভবনে ভাঙচুর চালিয়েছে ব্যবসায়ীদের একটি পক্ষ। এ সময় অবরুদ্ধ হয়ে পড়েন কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। 25% থেকে কমিয়ে 10% করা হয়েছে। এছাড়া স্থানীয়ভাবে তৈরি মোবাইল ফোনের উপর কর 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। আর মোবাইল ফোনের ক্ষেত্রে আগে ট্যাক্স ইনসিডেন্স ছিল ইম্পোর্টের ক্ষেত্রে 61.80, এখন ইম্পোর্টের ক্ষেত্রে এটা কমে আসবে 43.43%। আর কাস্টমস ডিউটির ক্ষেত্রে আগে ট্যাক্স ইনসিডেন্স ছিল মানে যেগুলো মোবাইল ফোন যারা ম্যানুফ্যাকচারিং করতেন বাংলাদেশে, তাদের জন্য ট্যাক্স ইনসিডেন্স ছিল 17%-এর মতো, 17.20, যেটা এখন তার মধ্যে 10% ছিল কাস্টমস ডিউটি। এখন কাস্টমস ডিউটি 10% থেকে নেমে 5% হবে।